কাড়ার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে। নজরুলের লেখা যে কাড়ার ওই লৌহ কপাট একটা স্বাধীনতার গান, এবং এই গানটার প্রসঙ্গে বলতে হয় যে স্বাধীনতার সময় 1921 সালে কুমিল্লা থেকে নজরুল চলে এসেছিলেন কলকাতায়, এবং তখন এই গানটা রচনা করেছিলেন, স্বাধীনতার উদ্বুদ্ধ করেছিলেন সংগ্রামীদের। এবং যার জন্য আজকের প্রেক্ষাপটে, আজকের বিভিন্ন যে অসামাজিক কাজকর্ম চলছে তার প্রেক্ষাপটে আজকের গানটা খুব গুরুত্বপূর্ণ গান, সেই জন্য এই গানটা নির্বাচন করে আমি গাইবার চেষ্টা করলাম। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কাড়ার। নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। আজ 31শে আগস্ট শনিবার রাতে আমি বারাসাতের এয়ার মিউজিক অ্যান্ড ফিল্মস রেকর্ডিং স্টুডিওতে 4টে বাংলা গান কভার করলাম। স্বর্ণযুগের গান, কেন বাংলার গানের ভান্ডার তো প্রচুর প্রচুর গান, কোনটা ছেড়ে কোন গান গাইবো সেরকমই ভাবনা চলে। এবং আমার শনিবারটা মোটামুটি বারাসাতের অর্পণদা রেকর্ডিং স্টুডিও এয়ার মিউজিক অ্যান্ড ফিল্মসে আমি প্রতি শনিবারই আসি, অন্যদিনও আসি, শনিবার ছেড়েও আমি অন্যদিনও আসি, কিন্তু মোটামুটি শনিবারটা আমি প্রতি শনিবারই এখানে আসি। এবং আজকের গানগুলো সেই স্বর্ণযুগের গান, মান্নাদের গান। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিব, এছাড়াও মান্নাদের দুটো গান গাইলাম, এবং একটা পিন্টু ভট্টাচার্যের গান, যে গানটা খুব মোহিত করা গান, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুর, পিন্টু ভট্টাচার্যের গান। এবং পরবর্তী সময় গানটা অজয় চক্রবর্তীও গেয়েছেন, যে গানটা মানে খুব বিখ্যাত গান, মানে হৃদয়ে ছোঁয়া গান, মানে স্বর্ণযুগের গান। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকেই জেতাবাজি হেরেছি। চেষ্টা করেছি গাইবার, এবং অর্পণদা প্রতি মুহূর্তে নানা গানে উনি সহযোগিতা করেছেন, প্রত্যেকবারের মতো আজকেও উনি নানাভাবে সহযোগিতা করেছেন। এজন্য অর্পণদাকে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে। আপনারা আমার গান শুনছেন, কিন্তু আমি চাইছি যে আমার গান আরেকটু যাতে প্রচার পাক, কেন আমার যেহেতু অন্যভাবে কোনো প্রচার নেই, কোনো টাকা পয়সা দিয়ে যে প্রচার চলে সেই প্রচারের ক্ষমতা আমার নেই, আমি ইতিপূর্বেও সেটা জানিয়েছি। সেই জন্য কোথায় কোথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি, কোথায় কোথায় যে রাত হয়ে যায়। এই জন্য আমার গান যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে, বা যদি ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, গানগুলো আপনাদের ফেসবুকে কি অন্যান্য জায়গায় শেয়ার করুন, যেন গানের প্রচারটা হয়, বাংলা গানের যাতে প্রচার হয়। স্বর্ণযুগের গান এখন অনেকেই গাইছেন না, আমি সেই গানগুলো চেষ্টা করছি, এবং অর্পণদা প্রতি মুহূর্তে আমাকে গাইবার জন্য উৎসাহিত করেন, সেই জন্য আমি অর্পণদাকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন। নতুন পুজো খুব তাড়াতাড়ি চলে আসছে, সুতরাং পুজোর দিনগুলো যাতে আপনাদের ভালো কাটুক, সেপ্টেম্বর মাস থেকেই একটা পুজো পুজো ভাব চলে আসে। আপনারা ভালো থাকুন, নমস্কার। কিছুতে ঘুম এলো না।